আলাইকুম, ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে এলাম। তো ভাবলাম বিকালের নাস্তায় কী খাই তো হঠাৎ করে মানে আলু ভর্তা দিয়ে কিছু খেতে ইচ্ছে করলো। ভাবলাম তো ডিম চপ করি। তো চলুন শুরু করি। এখানে আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছি, তারপরে ডিম নিয়েছি। এখানে আমার ডিম আছে দুটো। তো চলুন আমি এই বেসনটা গুলে নিই। তো আমি নিয়ে নিলাম বেসন। তো এক এক করে সব কিছু অ্যাড করে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব সামান্য হলুদ, তারপরে দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, তারপরে সামান্য দিয়ে দিব খাবার সোডা। এ তো আমার বেসনটা গুলানো হয়ে গেছে। তো আমি দেখাবো, এই যে বেশি ঘন করেছি, আর বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে ডিম চপগুলো ভালো হবে না। ঘি ভরে নিব দুনো হাতে। এইভাবে ডিম চপ খেতে না অনেক ভালো লাগে। আর আমার বাচ্চারা বলতেছিল অনেক দিন ধরেই, আমি শুধু শুনতেছি। তো মানে একটা আলসামির কারণে হচ্ছিল না। ফাইনালি আলসামি ভেঙে তো চলে এলাম বাচ্চাদের জন্য ডিম চপ বানাতে। তো আমি আমার এই শেপে আমি লম্বা লম্বা করেছি একটু। এই তো আমার ডিম চপ হয়ে গেল রেডি। এখন আমি চলে যাব ভাজার জন্য। এখনো গরম হয়নি। আচ্ছা, ঘরে থাকা দুটো ডিম দিয়ে কিন্তু আমি ঝটপট করে বানালাম ডিম চপ। হঠাৎ মেহমান চলে আসলে দুটো ডিম থাকলে এভাবে কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে। তো চলুন শুরু করে একটা একটা করে বেসন নিয়ে দেই। আমি এখন এক এক করে ছেড়ে দিব তেলে। তো আস্তে আস্তেই হোক, কারণ বেশি হয়ে গেলেও দেখা গেল যে কালারটা না নষ্ট হয়ে যায়। তাই আমি তেলটা অল্প গরম হয়েছে। এতো আমি আমার আলুগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো আমি এটাকে আস্তে আস্তে করে উল্টে দিব। এই পর্যায়ে আমার ডিম চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি লাল আমি করবো না, তাহলে আবার পুড়ে যাবে। উঠে নিব এক এক করে আমি সব। আমার ডিম চপগুলো ভাজা হয়ে গেছে। তো আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আলু। এই যে আমি এটা একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গোল গোল করে গ্রেটার করে নিয়েছি। তো আমি এখন একটু ভেজে দেখাই। যে আমি এক এক করে এই যে আলুগুলো বেসন দিয়ে দিতেছি। এটা কিন্তু খেতে অনেক মজা হয়, আমার বাচ্চারাও পছন্দ করে। আমার ঝটপট করে তৈরি হয়ে গেল ডিম চপটা। তো আমি এখানে 2 রকমের সস দিয়েছি। এটা হচ্ছে উপরেরটা হচ্ছে ধনেপাতা আর নিচেরটা হচ্ছে টমেটো সস। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।